মা, দিদি, কোনো লাভ নেই গাইস, এটাকে কেউ শুনতে পাবে না এখান থেকে। কি আর করা যায়, কিছু খাবার টাবার পাই কিনা, কারণ আমাকে তো বাঁচতে হবে না। মানে আমার মনে হয় না এখান থেকে বেরোতে পারবো। বালতি মগ ছাড়া কিছুই নেই। এখানে একটু ফাঁকা আছে, দেখি কাউকে দেখতে পাওয়া যায় কিনা। আর খোল খোল খোল, প্লিজ কেউ কি আছো এখানে? দরজাটা প্লিজ খুলে দাও বাথরুমের। হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছে। তো সবাইকে স্বাগত আমার নতুন ব্লগে। না, সকাল 7টা বাজে আর আজকে তাড়াতাড়ি ঘুম হয়ে গেছে আমার। আর এই ছোট্ট গাছটা তো খুব সুন্দর ফুল ধরতে শুরু করেছে। দেখো পিঁপড়েও রয়েছে, এখানে মাছিও রয়েছে, মানে সব রয়েছে। অ্যান্ড এই দেখো, এটা হচ্ছে আমাদের পুরোনো বাড়ি। আর এর পাশের যে বাড়িটা দেখতে পাচ্ছ, ওই বাড়িটা তখন আমরা আছি। এই দুটো একই জায়গায় আমাদের বাড়ি। আর সকালে ঘুম ভাঙলে আমি না এই বাড়িতেই চলে আসি, কারণ আমার বেশি ভালো লাগে এই বাড়িটাই। আমি মানে বেশ ফাঁকা, তো বেশ ভালো লাগে এই বাড়িটা। আর গাইস, বড় সড়োটা পোপাট হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। আমি এখন বাথরুমে রয়েছি আর আমার দরজাটা বাইরে দিয়ে কেউ আটকে দিয়েছে। আমি আছি মানে কেউ জানে না, হয়তো আটকে দিয়ে চলে গেছে। আমি এখন আর দরজা খুলতে পারছি না। আর এটা হচ্ছে আমাদের পুরোনো বাড়ির বাথরুম, তাই আমি এখানে ডাকলে কেউ আসবে না। আমার একবার ডাকার চেষ্টা করছি, কিন্তু মানে কেউ ঘুম থেকে উঠেনি, শুধু মাই উঠেছে। মা তো ওই বাড়িতে থাকে, তো এখানে যতই আমি জোরে চিল্লাই কেউ আসবে না, কারণ এখানে পুরো ফাঁকা। আমি কেন আসতে গেলাম জানি না গাইস। এখানে তো দরজা তো বন্ধই করে দিয়েছে, বাইরে থেকে আমি কি করে বেরোবো তাও জানি না, বুঝতে পারছি না কিছু। আর ফোনও নেই আমার, যেটাতে ভিডিও করছি সেটা কোনো সিম নেই, শুধু ভিডিওর জন্য আমি মানে ব্লগ করছি। তো আমি এখানেই রেখে দিয়েছিলাম বাথরুমের পাশে ফোনটা। বাট আমি যে ফোনে কল করার কোনো সিম নেই, আমি জানি না কি করে আমি খুলবো দরজাটা এখন। মা, দিদি, কোনো লাভ নেই গাইস, এটাকে কেউ শুনতে পাবে না এখান থেকে। কি আর করা যায়, কিছু খাবার টাবার পাই কিনা, কারণ আমাকে তো বাঁচতে হবে না। মানে আমার মনে হয় না এখান থেকে বেরোতে পারবো। তো হয়তো অনেক পরে যখন মা আমাকে খুঁজতে পারবে না, তখন হয়তো খুঁজতে খুঁজতে আসবে। আর তখন এই বাড়িতে আসতে পারে, কারণ মা জানে প্রায় এই বাড়িতে থাকে। তখন হয়তো সে হয়তো বিকেল থেকে খুঁজতে পারে, কিন্তু এখন সবাই সকাল, আমাকে তো বাঁচতে হবে। তো দেখি কিছু খাবার টাবার যদি খুঁজে পাই। এখানে তো বালতি মগ ছাড়া কিছুই নেই। শাওয়ার খাবো নাকি আমি? গাইস, আমি যে বাবার মতো বলছি, বাথরুমে কি বা থাকবে? তো এসব তো জানি, খাবার তো বাথরুমে মানুষ খায় না। কি করে কাটবে আমি কিচ্ছু বুঝতে পারছি না সত্যি। এখানে একটু ফাঁকা আছে, দেখি কাউকে দেখতে পাওয়া যায় কিনা। গাইস, কেউ তো নেই আশেপাশে, কাকে এবার ডাকবো আমি? পুরো ফাঁকা চারিদিকে। আমি সব দিকে দেখে নিয়েছি, আশেপাশে কেউ নেই গাইস আমি ছাড়া। এখন কেউ শুনতে পাবে না, তাতে আমি জোরে ডাকি না কেন। খুলে যায় আর খোল 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 না প্লিজ। শেট, প্লিজ কেউ কি আছো এখানে? দরজাটা প্লিজ খুলে দাও বাথরুমের। সো এখন না সকাল 10টা বেজে গেছে, আমি এখানে 8টার সময় ঢুকেছি। 2 ঘন্টা আমার এখানে কেটে গেছে, এখন আমি কিচ্ছু করতে পারলাম না, জানি না কি হবে। আর এইভাবেই আমি এখানে ঘুরঘুর করে যাচ্ছি, দেখছি আসতে যদি কেউ এখানে পাই আমি কাউকে ডাকবো, কিন্তু কেউ যাচ্ছে না। 2 ঘন্টা ধরে লিটারালি একটা লোক এখান থেকে যায়নি। গাইস, দরজাটা খুলে গেছে। ও মাই গড গাইস, ব্যাপারটা কি হয়েছিল, দরজাটা না বাইরে থেকে আটকায়নি, দরজাটা এমনভাবে আটকে গিয়েছিলো, এখানে কোনোভাবে আটকে গেছিলো। আমি যতই চাপছি খুলছিল না। বাট অনেকক্ষণ ট্রাই করার পর আমি লাস্টে না একটা লাঠি মতো ছিল, ওটা হ্যাচকা টান দিয়ে যে খুলে গেছে দরজাটা অটোমেটিক। মানে কেউ ছিটকানি দেয়নি, মাও দেয়নি, এটা অটোমেটিক আটকে গেছিলো কোনোভাবে। ফাইনালি মানে আমি তো ভয় পেয়ে গেছিলাম পুরো। সো যাই হোক, ভালোই হয়েছে, দরজাটা খুলে গেছে। একটা জিনিস তো শিখলাম যে বাথরুমে গেলে ফোন নিয়ে যেতে হবে এবার থেকে, মানে খালি যাওয়া যাবে না, কারণ ফোন করে আমি তো ডাকতে পারবো কাউকে না। চলো এখন আটকে দেই। তোমরা কি দেখতে পাচ্ছ, মানে ছিটকানিটা পুরো আটকাচ্ছেও না। মানে কিছুটা সমস্যা দরজাতে একা একা আটকে যাচ্ছে, আবার ছিটকানি আটকাতে গেলে আটকাচ্ছে না। সমস্যা তো আছে, ঠিক করাতে হবে ওটা। আমি না কোনোদিন আসিও নাই বাথরুমে, কি হঠাৎ করে মনে হলো আজকে যে এই বাড়ির বাথরুমে আসবো। ওই বাড়িতে থাকি, ওই বাড়িতেই বাথরুমে যাই। হঠাৎ করে মনে হলো, আর এসেই পুরো ফেসে গেলাম 2 ঘন্টা। এখন মাথা হয়তো খুঁজছে, দেখা যাক। গাইছে দেখো, মা না এখনো ঘুমাচ্ছে। আমি এদিকে বাথরুমে আটকে গেছি, মাকে ডাকছি আর এখানে ঘুমাচ্ছে। তো খুলবে কী করে কিছুই জানে না মা এখনও। কর্নেটও নিয়ে এসছে আমাদের জন্য। সো গাইস, এখন না সন্ধ্যে হয়ে গেছে আর এখন দেখছি আমাদের কলেজের মানে সেই ম্যারিট লিস্টের ডেট আজকে ছিল। আমি জানি না, হঠাৎ করে এখন বন্ধু বললো যে এখন ম্যারিট লিস্ট বেরিয়ে গেছে। তো আমি খোলার চেষ্টা করছি, বাট খুলছে গাইস। তো দেখো, আমি এখানে ম্যারিট লিস্টটা খোলার চেষ্টা করছি, মানে সেই ঘুরেই যাচ্ছে তখন দিয়ে। তো চলো কেয়ার করে যাবে। চলো আজকের ভিডিওটা এত অবধি রাখছি। আর আমার সাথে তো খুবই বাজে হয়, তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলো। চলো আমি দেখি এখন ম্যারিট লিস্টটা খুলে কিনা, আমাকে ওয়েট করতে হবে রাত অবধি। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।